সো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম দীপ্ত 360 ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিও টপিকটি হচ্ছে টেন্ডা N301 রাউটারের যে অ্যাডমিন প্যানেলটা রয়েছে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। যদি আপনারা এই রাউটারটা ক্রয় করতে চান তাহলে আপনারা অ্যাডমিন প্যানেলে কী অপশন পাবেন যেগুলো দিয়ে আপনি আরও আপনার ওয়াইফাইটাকে আরও ভালোভাবে ইউজ করতে পারবেন। সো আশা করি বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো বর্তমান বাজারে খুব কম বাজেটের ভিতরে যদি একটা রাউটার আপনি কিনতে চান তাহলে কিন্তু টেন্ডার N301 রাউটারটা কিন্তু একবারে পারফেক্ট হবে এবং এই রাউটারটা কিন্তু মোটামুটি অন্যান্য যে রাউটারগুলো রয়েছে তাদের চাইতে কিন্তু এর রেঞ্জটা অনেক ভালো। আমার কাছে মার্কিউসিসের একটা রাউটার রয়েছে, এটার প্রাইস ছিল প্রায় 950 টাকার মতন এবং এই রাউটারটা আমি দারাজের যে এলিভেন্স যে সেলটা ছিল সেখান থেকে ক্রয় করেছিলাম এবং এখানে আমার প্রায় 700 টাকার মতন পড়েছিল। সো এই রাউটারে দেখতে পাচ্ছেন আমি বর্তমানে অ্যাডমিন প্যানেলে আছি এবং এই অ্যাডমিন প্যানেলে জাস্ট আপনি স্ট্যাটাসে প্রথম যে অপশনটা এটা দেখতে পারবেন এবং এখানে দেখাবে যে আপনার ইন্টারনেট কানেকশনটা কী অবস্থা। সো আমি যেহেতু এটা রিপিটার মোডে ইউজ করছি সো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কানেকশনটা সাকসেস দেখাচ্ছে এবং আমার মেইন রাউটারটা এটা দেখাচ্ছে এবং দেন আমার সেকেন্ড রাউটারটা মানে আমার যে টেন্ডারটা সেটা এই রাউটারটা দেখাচ্ছে। দেন আমার এই রাউটার থেকে অলরেডি একটা ডিভাইস কানেক্টেড আছে সেটা এখানে দেখাচ্ছে এবং এখান থেকে আমার কিছু ম্যাক অ্যাড্রেস এবং ল্যান আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে। ওকে, সো এবং এখানে আমার যে ফ্রি ওয়্যার ভার্সনটা সেটা এখানে শো করছে। সো এখানে এখন যদি আপনি ইন্টারনেট সেটিংয়ে ক্লিক করেন তাহলে আপনি এখানে প্রায় 4টি মোড পেয়ে যাবেন ইন্টারনেটের জন্য। লাইক প্রথম যে মোডটা থাকবে সেটা রাউটার মোড, দেন সেকেন্ড হলো WISP মোড, হ্যাঁ, দেন হলো আপনার ইউনিভার্সাল রিপিটার মোড, দেন হলো এবি মোড। সো এই 4টা মোড আপনি এই রাউটারে পেয়ে যাবেন। এখন যদি আমি ওয়্যারলেস সেটিংয়ে ক্লিক করি দেন এখানে আপনি জাস্ট যেহেতু এটা ডুয়াল ব্যান্ড কোনো রাউটার না, এটা আপনার সিঙ্গেল ব্যান্ড রাউটার মানে 2.4 GHz নেটওয়ার্ক সাপোর্ট করবে। সো আপনি এইখান থেকে 2.4 GHz নেটওয়ার্কটা ইউজ করতে পারবেন। সো আমারটা যেহেতু এখন আমার রিপিটার মোডে আছে সো এটা এনেবল দেখতে পাচ্ছেন। সো এবং এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনার যে ওয়াইফাই নেমটা সেটা কিন্তু হাইড করে দিতে পারেন, মানে যাতে কেউ আপনি যদি বাসায় এসে যদি ওয়াইফাই ক্লিক করে তাহলে কিন্তু এই নামটা শো হবে না। সো এই অপশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কিন্তু মার্কিউসিস রাউটারে কিন্তু এই অপশনটা অ্যাভেলেবেল নেই এবং আপনি যদি চান এখান থেকে মাল্টি SSID অ্যান্ড পাসওয়ার্ড ক্রিয়েট করতে তাহলে এখান থেকে আপনি পারবেন। যা শুধু আপনাকে এখানে এনেবল করতে হবে, দেন এখান থেকে আপনার যে ওয়াইফাইয়ের নাম দিতে চান সেই ওয়াইফাইয়ের নামটা দিয়ে আপনি এখানে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে ওকে ক্লিক করে দিলে হয়ে যাবে। মানে আপনি টেন্ডার এই রাউটার দিয়ে একসাথে 2টা SSID ইউজ করতে পারবেন। সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এখন আসি ইউজার ম্যানেজমেন্টে। সো এই জিনিসটা খুবই ভালো এবং এখান থেকে আপনি আপনার কতটা ডিভাইস কানেক্টেড আছে হ্যাঁ সেগুলো দেখতে পারবেন। দেন এখান থেকে আপনার ডিভাইসের নামগুলো আপনি পরিবর্তন করে নিতে পারবেন আপনার সুবিধার্থে। দেন এখান থেকে আপনার ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেসটা রয়েছে সেটাও কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারবেন। সো এখন আসি অ্যাডভান্স অপশনে। এইখানে মোটামুটি আপনার ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট আপনি করতে পারবেন যে কোনো ম্যাক অ্যাড্রেসকে। লাইক আপনি যদি মনে করেন কোনো আপনি কাউকে ব্লক করতে চাচ্ছেন, আপনার মানে সে আপনার রাউটারে কানেক্ট অলরেডি হয়ে গেছে, দেন আপনার চাইতে তাকে আপনি ব্লক করে দিবেন। দেন শুধু জাস্ট ইউজার ম্যানেজে গিয়ে আপনি জাস্ট এই ম্যাক অ্যাড্রেসটা কপি করে নেবেন। দেন এই ম্যাক অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পর জাস্ট অ্যাডভান্সে চলে আসবেন। দেন এইখান থেকে এই যে ব্ল্যাক লিস্ট দেখতে পাচ্ছেন, জাস্ট এই ব্ল্যাক লিস্টে আপনার ওর ম্যাক আইডিটা মানে কপি করে জাস্ট অ্যাডে ক্লিক করে দিবেন। দেন ওই ইউজারটা কানেক্ট থাকবে আপনার রাউটারের সাথে, বাট সে কিন্তু কোনো ইন্টারনেট ইউজ করতে পারবে না। সো এটা কিন্তু খুবই ভালো একটা অপশন আমার মতে। দেন হয়ে গেলো অ্যাডমিনিস্ট্রেশন। সো এইখান থেকে চাইলে আপনার যে আপনার লগ ইন পাসওয়ার্ডটা আছে সেটাই আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। দেন এখান থেকে আপনার টাইম জোনটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এবং না থাকলে আপনি এখান থেকে আস্তানা ঢাকাটা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আপনার টাইমটা দেখতে পারবেন। দেন এইখান থেকে আপনি আপনার ডিভাইসটা ম্যানেজ করতে পারবেন, লাইক আপনার রাউটারটা ম্যানেজ করতে পারবেন। আপনি এখান থেকে রিবুট করতে পারবেন, আপনার রাউটারটা রিসেট করতে পারবেন। মানে রিসেট বাটন ক্লিক না করলে আপনি জাস্ট শুধু এইখান থেকে মানে ক্লিক করে আপনার রাউটারটা রিসেট করে নিতে পারবেন। দেন এখান থেকে ব্যাকআপ করতে পারবেন। দেন এখান থেকে আপনার যে ফ্রিমওয়্যার যে আপডেটটা সেটা এখান থেকে আপডেট করে নিতে পারবেন। ওকে, সো এখানে চাইলে আপনি আপনার রাউটারটাকে কিংবা আপনি যদি চান যে আপনার রাউটার অটোমেটিকলি রিবুট হবে সো আপনি চাইলে এটা অল করে দিতে পারেন। তো আপনি এখানে যে সময়টা সিলেক্ট করে দিবেন সেই সময় অনুযায়ী আপনার রাউটারটা একবার রিবুট হয়ে যাবে। এই ছিল মোটামুটি বন্ধুরা এই রাউটারের যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে প্রাইস অনুযায়ী, কারণ প্রাইসটা আপনি খেয়াল করতে হবে। প্রায় 750 টাকা নাকি 742 টাকা এইরকম প্রাইসে আমি ক্রয় করেছিলাম দারাজ থেকে। তো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, আমি মনে করি এটা ভ্যালু ফর মানি এবং আপনারা চাইলে এই রাউটারটা ক্রয় করতে পারেন যাদের বাজেট কম, যারা চাচ্ছেন মোটামুটি একটা রাউটার ক্রয় করার জন্য তাদের জন্য এই রাউটারটা বেস্ট হবে। এবং এই রাউটারটা আমি এই কারণে রিকমেন্ড করব, আমি অলরেডি মার্কিউসিসের একটা রাউটার ইউজ করি MW
305 যে রাউটারটা রয়েছে সেটা কিন্তু রেঞ্জ একবারই কম, এবং ওই রাউটারের চাইতে কিন্তু টেন্ডার এই রাউটারটা অনেক অনেক বেটার রেঞ্জ পাওয়া যায়। লাইক আমি বলতে পারবো যে আমি টেন্ডার এই রাউটারটা ইউজ করে মার্কিউসিস রাউটার থেকে প্রায় 50% বেশি রেঞ্জ পেয়েছি, কিন্তু যেহেতু দেখা যাচ্ছে দাম কিন্তু প্রায় সমানই। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যারা এই রাউটারটা ক্রয় করতে চান তারা এই সুবিধাগুলো ভোগ করতে পারবেন। সো ওকে, নেক্সট আমার ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।